যেমন ডিম আর মুরগির মধ্যে একটা কনফিউশন থাকে, ডিম আগে না মুরগি আগে, ঠিক তেমনই সাধারণ পেঁয়াজ গাছ আগে না কালি পেঁয়াজ গাছ আগে। আজকে আমি এসেছি আমাদের পেঁয়াজ কালি গাছগুলোকে দেখতে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আমি স্নেহাশিস, তোমরা সবাই ভালো আছো তো? একটা লাইফ সাইকেল বোঝাই, পেঁয়াজের লাইফ সাইকেল। এদিকে এসো, আমি বাজার থেকে একটা পেঁয়াজ কিনে আনলাম, ঠিক আছে? পেঁয়াজটা বসালাম, সেই পেঁয়াজ থেকে গাছ হলো। গাছ হওয়ার পর এই যে একটা দণ্ড বেরোলো, এটা পেঁয়াজ কালি, এটা পেঁয়াজের কুঁড়ি, এটা ফুল হবে। ফুলের মধ্যে থেকে আমরা দানা সংগ্রহ করব। সেই দানা পরবর্তী বছরে আমরা বপন করব। বপনের পর ছোট ছোট পেঁয়াজ চারা তৈরি হবে। সেই পেঁয়াজ চারা এনে এই যে পেঁয়াজ গাছগুলো দেখছো এখানে বসাবো। এরপর এই যে পেঁয়াজটা হবে, এটাতে আর পেঁয়াজ কালি হবে না, এটাতে বড় বড় পেঁয়াজ হবে, যেটা আমরা রান্নার কাজে দিই, সবজি হিসেবে ব্যবহার করি, স্যালাড করে খাই। এবার এই যে নতুন পেঁয়াজটা হলো, সেইটা আবার আগামী বছরে এইভাবে বসালে সেটা থেকে আবার পেঁয়াজ কালি হবে, আবার ফুল হবে, দানা হবে, ওটা আবার তার পরের বছরে গিয়ে দানা ছড়িয়ে সেখান থেকে গাছ হয়ে পেঁয়াজ হবে। এটাই হলো পেঁয়াজের লাইফ সাইকেল। এবছর যে পেঁয়াজটা কালি হয়ে ফুল হয়ে দানা হবে, সেই দানা আগামী বছরে ছড়িয়ে সেখান থেকে আবার নতুন পেঁয়াজ হবে।